ঘন অরণ্যের মাঝে ছিল এক ভয়ঙ্কর বাঘ। জঙ্গলের সবাই তাকে ভয় করত। তার গর্জন শুনলে পাখিরা উড়ে যেত, হরিণরা পালিয়ে যেত, বানররা গাছে লুকিয়ে পড়ত। বাঘ ছিল শক্তিশালী, কিন্তু সবসময় শিকারের জন্য কষ্ট করতে হতো। একদিন দুপুরে বাঘ শিকার খুঁজতে বের হল। অনেক খোঁজাখুঁজি করেও কোনো প্রাণী ধরা গেল না। ক্ষুধার জ্বালায় সে অস্থির হয়ে উঠল। হঠাৎ তার চোখে পড়ল এক চিকন শিয়াল। বাঘ গর্জে উঠল, ওহে শিয়াল, আজ তুই আমার খাবার, আমি তোকে খেয়ে ফেলব। শিয়াল ভেতরে ভেতরে ভয় পেলেও তার মাথা ঠান্ডা ছিল। সে জানত ভয় দেখিয়ে কিছু হবে না, বুদ্ধি খাটাতে হবে। শিয়াল ভদ্রভাবে মাথা নত করে বলল, মহারাজ, আমি আপনার খাবারের যোগ্য নই। আমি তো ছোট্ট প্রাণী, কিন্তু আপনি কি জানেন গোটা জঙ্গলের প্রাণীরা আমার কথা শোনে? বাঘ অবাক হয়ে বলল, কি বলছিস? তুই নাকি জঙ্গলের নেতা? শিয়াল আত্মবিশ্বাসের সঙ্গে বলল, জি হ্যাঁ রাজা, আমার সেনারা খুব শক্তিশালী। আমি যদি আদেশ দিই, মুহূর্তের মধ্যে তারা হাজির হয়ে যাবে। আপনি চাইলে প্রমাণ দেখাতে পারি। বাঘের কৌতূহল বেড়ে গেল। সে ভাবল, শিয়াল কি সত্যিই জঙ্গলের নেতা? তাই সে বলল, ঠিক আছে, প্রমাণ দে, দেখি কেমন সেনা আছে তোর। শিয়াল সঙ্গে সঙ্গে বাঘকে নিয়ে গেল জঙ্গলের এক গুহার সামনে। গুহাটা ছিল অনেক গভীর, আর ভেতরে প্রতিধ্বনির শব্দ জোরে ভেসে আসত। গুহার সামনে দাঁড়িয়ে শিয়াল চিৎকার করে বলল, ওহে আমার সৈন্যরা, তোমরা কি প্রস্তুত? ভেতর থেকে সঙ্গে সঙ্গে প্রতিধ্বনি ভেসে এলো, প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত। শিয়াল আবার গর্জে উঠল, তোমরা কি আমাদের রাজাকে রক্ষা করবে? গুহা থেকে ভেসে এলো, করব, করব, করব। বাঘ ভয়ে শিউরে উঠল। তার মনে হল, সত্যি শিয়ালের হাজার হাজার সৈন্য ভেতরে অপেক্ষা করছে। শিয়াল এবার মাথা উঁচু করে বলল, দেখলেন তো মহারাজ, আমার সেনারা সব সময় সতর্ক। আমি চাইলে এখনই তাদের ডেকে আনতে পারি। বাঘ ভয় পেয়ে গেল। সে তো আসলে একাই ছিল, আর শিয়ালকে সহজ শিকার ভেবেছিল। কিন্তু এখন মনে হল শিয়ালের পেছনে বড় বাহিনী আছে। বাঘ কাঁপা গলায় বলল, না না শিয়াল ভাই, তুমি তো আসলেই বড় নেতা। আমি তোমাকে কিছু করব না, বরং তোমার সঙ্গে বন্ধুত্ব করব। শিয়াল ভান করে গম্ভীর মুখে বলল, বন্ধুত্ব চাইলে ঠিক আছে, তবে প্রতিশ্রুতি দিন যে আর কোনোদিন আমাকে বা আমার অনুসারীদের আক্রমণ করবেন না। বাঘ সঙ্গে সঙ্গে শপথ করল, আমি কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমার রক্ষা করব। শিয়াল মনে মনে হেসে উঠল। সে জানত আসলে কোনো সেনা নেই, শুধু প্রতিধ্বনি দিয়েই বাঘকে ভয় দেখিয়েছে। তবু বাইরে সে গম্ভীর রইল, যেন সত্যি জঙ্গলের নেতা। এরপর থেকে বাঘ আর কখনো শিয়ালকে বিরক্ত করেনি, বরং অন্য প্রাণীদের কাছেও বলত, শিয়ালকে কেউ বিরক্ত করিস না, ওর অনেক সৈন্য আছে। সব প্রাণী অবাক হতো, আবার শিয়ালের বুদ্ধির প্রশংসা করত। শিয়ালও মনে মনে খুশি হতো, কারণ সে জানত শক্তি যতই বড় হোক, সঠিক সময় বুদ্ধি খাটানোই আসল শক্তি।